হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম ম্যাথস বেঙ্গলি। এর আগের ভিডিওতে আমি থিওরি এবং সেকশন 1 বুঝিয়েছিলাম। এইবারের এই ভিডিওতে আমার সেকশন 2 এবং সেকশন 3 বেশ কিছু প্রবলেম তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সেকশন 2 এর একের দাগের একেরটা দেখো, কট অফ 660 ডিগ্রি প্লাস tan of minus 1050 ডিগ্রি, 1050 ডিগ্রি। তাহলে এটাকে 90 গুণিত আকারে ভাঙতে হবে। তাহলে কত হবে বলো? 7 9 63, 7 × 90 প্লাস 30 ডিগ্রি। আর প্লাস এই tan of মাইনাস থিটা সমান কী হবে? মাইনাস টেন, তাহলে মাইনাসটা এটা গুণ হয়ে গেল মাইনাস tan of 1050 ডিগ্রি। এখানে একটা নোট দিয়ে দাও যে যেহেতু tan of মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, তাহলে কট অফ 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস tan অফ এটা কত হবে? 11 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে? এরপর এটা কাউন্টিং করো, দেখো তাহলে 1 রাউন্ড হলো 4 পাই 5 6 7 প্লাস 30 ফোর্থ কোয়াড্রেন্টে কট কি? এখানে নেগেটিভ, এখানে কস পজিটিভ। তাহলে নেগেটিভ সাইন পেলাম। 7টা কি অযুগ্ম, কট চেঞ্জ হবে, তাহলে tan 30 ডিগ্রি, ঠিক আছে? আবার এবারে হিসাব করো 11 × 90 মানে 1 রাউন্ড হলো 4, আবার গেলাম 4 8 9 10 11 প্লাস 60 আবার ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে tan এখানে কী আছে? নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন আসছে, সেই নেগেটিভ আর এই নেগেটিভ কী হয়ে গেলো? পজিটিভ। আর 11টা অযুগ্ম, অতএব tan চেঞ্জ হয়ে যাবে কটে, তাহলে কট 60 ডিগ্রি। এটার মান হয়ে গেল 1/√3, এটা 1/√3, কেটে 0। লেখো cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। সেখানে আমরা একটা সরাসরি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিলাম, সেই অ্যাঙ্গেলটাকে 90-এর গুণিতক করে আমরা ভাঙছিলাম, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সরাসরি সেরকম পাচ্ছি না। আবার আরেকটা জিনিস এখানে দেখো, লক্ষ্য করো, এখানে কিন্তু 4টা কসের টার্ম দেওয়া আছে এবং প্রত্যেকটা স্কোয়ার হিসেবে আছে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস 10-এ একটা ফর্মুলা শিখেছিলাম, কি বলতো? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কী বললাম? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা ক্লাস 10 শিখেছিলাম। এই ফর্মুলাটা আমরা এইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে এখানে কি বলতো, অ্যাঙ্গেলটা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল কি আছে? π/8, তাহলে আমার আরেকটা π/8 চাই, আরেকটা 3π/8 আছে, তাহলে আরেকটা 3π/8 চাই। তাহলে আমি এই দুটো অ্যাঙ্গেলকে আমি π/2 করে ভেঙে আমি চেষ্টা করব এই অ্যাঙ্গেলে আনার জন্য, ঠিক আছে? তাহলে দেখো cos স্কোয়ার π/8 যেমন আছে লিখলাম, cos স্কোয়ার 3π/8 যেমন আছে লিখলাম, প্লাস এইটাকে তুমি লেখো cos স্কোয়ার π/2 প্লাস π/8। দেখো 2 আর 8, এখানে এটা লসাগু কত হচ্ছে? 8, তাহলে এখানে 4π 5π আসছে আমার। আচ্ছা, এইখানে দেখো cos স্কোয়ার π/2 মাইনাস π/8, এই 3π/8 করো প্লাস 3π/8। দেখো 2 আর 8-এর লসাগু কত? 8, তাহলে এখানে 4π 3π, 4 আর 3 কত? 7π হয়ে গেল। তাহলে দেখো এটা যেমন আছে লেখো cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস এটাকে কি হবে বলো? 90 প্লাস থিটা, তাহলে 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি আছে? নেগেটিভ আছে, কিন্তু এইখানে স্কোয়ার আছে দেখো, তাহলে সেই স্কোয়ারটা কী হবে? পজিটিভ। আচ্ছা, আমি একটা লাইন করি, মাইনাস এটা হয়ে গেল π/2 এর গুণিতক কী আছে? 1 অযুগ্ম, তাহলে cos চেঞ্জ হয়ে যাবে সাইন, তাহলে সাইন π/8 তা স্কোয়ার। এখানেও ঠিক এরকম করে মাইনাস সাইন 3π/8 তা স্কোয়ার, ঠিক আছে? এটা প্লাস করে দিলেও হতো। cos স্কোয়ার π/8
প্লাস কস স্কোয়ার 3π/8 তাহলে প্লাস সাইন স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8 তাহলে কস স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 তাহলে এটা কত হবে 1 তাহলে কস স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 এই দুটোকে এখানে লিখলাম কস স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8 তাহলে এটা কত 1 আর এটাও 1 তাহলে 1 + 1 = 2 ঠিক আছে। একের দাগে যে বাকি যে প্রবলেমগুলো রয়ে গেল সেই প্রবলেমগুলো তোমরা 90-এর গুণিতক করে ভাঙবে, ভেঙে পরে অল সাইন ট্যান কস করবে, তাহলে আশা করি হয়ে যাবে। এবারে 2-এরটা দেখো, এইখানে দেওয়া আছে থিটা প্লাস ফাই = 60 ডিগ্রি হলে দেখাও যে সাইন অফ 120 ডিগ্রি মাইনাস থিটা = কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা প্রুভ করতে বলেছে। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝো, আমার লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে থিটা, রাইট হ্যান্ড সাইডে কী চাইছে ওরা ফাই, তার মানে এখানে থিটার জায়গায় আমি এখানে মানটা বের করে নেব। থিটার মান কত হবে 60 ডিগ্রি মাইনাস ফাই, সেটা এখানে পুটিং করব, ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা। তাহলে তুমি এখানে লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস, এখানে থিটাটা বের করে নাও, যে লেখো যে থিটা প্লাস ফাই = 60 ডিগ্রি, যেহেতু দিতে পারো, অর থিটা সমান 60 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে এখানে বসিয়ে দাও 60 ডিগ্রি মাইনাস ফাই, এইটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। থিটার ভ্যালু 60 ডিগ্রি মাইনাস ফাই এখানে বসালাম, তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস ফাই, তাহলে কত হলো বলো, সাইন 120 থেকে 60 মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই। কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে, কস আছে, তার মানে সাইন চেঞ্জ হবে কসে, তাহলে 90 করে আবার ভাঙতে হবে আমাকে। তাহলে সাইন এইখানে এই 60 ডিগ্রিটাকে লেখো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস ফাই, ঠিক আছে, এটাকে আমি অ্যারেঞ্জ করলাম 90 মাইনাস 30, তাহলে সাইন এইটাকে 90 ডিগ্রি, এই দুটোর মধ্যে কমন নিয়ে নাও মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা কী হবে, কস থিটা, কস 30 ডিগ্রি মাইনাস ফাই, ঠিক আছে, সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো 3-এর দাগে প্রমাণ করো, দেখো তাহলে 3-এর আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাকে 2-এরটা, 3-এর 2 কী আছে লেখো, tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12 এইটা সমান 1 দেখাতে বলেছে। তাহলে দেখো আমরা একের দাগের 4-এর অঙ্কটাতে আমরা কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা কাজে লাগিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1 হবে, সেইভাবে আমরা করব। এইখানে কিন্তু আমরা একটা ফর্মুলা শিখেছি, দেখো ক্লাস 10-এ tan থিটা ইন্টু কট থিটা সমান 1, এইটাকে আমরা এইখানে এই চিন্তা ভাবনাটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো আমাকে কট তো আনতে হবে, তাহলে দুটো ট্যানকে আমি ফিক্সড রেখে দিচ্ছি, এই ট্যান এবং এই ট্যানটাকে আমি কনভার্ট করব। কনভার্ট কীভাবে করবো, π/2 করে, তাহলে tan π/12 যেমন আছে রয়ে গেল, tan 5π/12 যেমন আছে রয়ে গেল, ইন্টু ট্যান, এটাকে তুমি চেঞ্জ করো π/2, 2 আর 12 লসও কত 12, এখানে 6, এখানে 7π/12 হয়ে গেল। এটা এইখানে লেখো tan π/2 5π/12, তাহলে এটাও প্লাস করো, কেন 6 আর 5 11, ঠিক আছে, এটা নিজেরা এরকম করে অ্যারেঞ্জ করে দেখতে হবে আর কি। তাহলে tan π/12 tan 5π/12 এটা কত হবে,
তাহলে এটা 90 প্লাস থিটা এইখানে ঢুকে যাচ্ছে, এখানে ট্যান নেগেটিভ, আর π/2 এর কী আছে বলো, গুণিতক 1 অযুগ্ম, তাহলে ট্যান কট হয়ে যাবে, তাহলে এইটা হয়ে গেল মাইনাস কট π/12। ঠিক একইভাবে এটাও মাইনাস কট 5π/12। তাহলে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস, এবারে ট্যান আর কটকে তুমি একখানে লেখো π/12 cot π/12 tan 5π/12 cot 5π/12। তাহলে ট্যান আর কটে কী হলো এখানে 1, তাহলে এই দুটো হবে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপর 3-এর দাগে 4-এরটা দেখো, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এগুলোকে প্রথমে 90-এর গুণিতক আকারে ভাঙবো। তো নিয়মটা হলো যে অ্যাঙ্গেলগুলো বড় বড় সেই অ্যাঙ্গেলগুলোকে আগে ভাঙবো। ঠিক আছে, তাহলে cos অফ, এটাকে লেখো 3 × 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি। এটা দেখো cos অফ 2 × 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি। এটাকে লেখো cos অফ 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি প্লাস cos অফ 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে দেখো 390 তো, তাহলে 1 2 3 ফোর্থ কোয়াড্রেন্টে cos কী হয়, এখানে cos পজিটিভ হয়, তাহলে পজিটিভ সাইন, আর 90-এর গুণিত কত আছে 3 আছে, তাহলে 3 হলে কি অযুগ্ম, cos চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল সাইন 36 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো 2 × 90, তার মানে একটা দুটো প্লাস 54, মানে থার্ড কোয়াড্রেন্টে cos কী হয় বলো, নেগেটিভ হয়, তাহলে একটা নেগেটিভ সাইন আসছে, সেই নেগেটিভ আর এই প্লাসে মাইনাসে মাইনাস, cos-এ এই 90-এর গুণিত কত আছে 2 যুগ্ম, অতএব চেঞ্জ হবে না, তাহলে cos 54 ডিগ্রি। এবার এইখানে দেখো এই 90-র গুণিত কত হচ্ছে 1 আছে, তাহলে এখানে একটা 90 প্লাস 72, তার মানে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কী হয় নেগেটিভ হয়, তাহলে সেই নেগেটিভ আর এই প্লাস মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, আর 90-র গুণিতক 1 অযুগ্ম, অতএব চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন 72 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। ঠিক আছে, এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই cos 54টাকে তুমি 90 করে ভেঙে দাও, আবার এটাকেও ভেঙে দাও, সাইন 36 ডিগ্রি মাইনাস, এটাকে লেখো cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, এটাকে লেখো সাইন 72 ডিগ্রি প্লাস cos অফ 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তুমি যদি বলো যে আমি সাইন 36কে ভাঙবো আর সাইন 72কে ভাঙবো, তাও হবে, তাহলে সাইন 36 ডিগ্রি বলো cos অফ 90 মাইনাস থিটা কী হবে সাইন থিটা, তাহলে সাইন 36 ডিগ্রি মাইনাস সাইন 72 ডিগ্রি cos অফ 90 মাইনাস থিটা মানে সাইন প্লাস সাইন 72 ডিগ্রি, তাহলে এটা কেটে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি চলে যাব 4-এর দাগে, দেখো এটা দেখো tan থিটা ইকুয়াল টু 5/12 বলেছে, আর সাইন থিটা ওরা বলেছে নেগেটিভ। তাহলে cos থিটার মান কত, তাহলে প্রথমে আমি কি করব, tan থিটার মান কত 5/12, তাহলে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, হ্যাঁ এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে tan থিটার মান ধনাত্মক। tan থিটা কোথায় কোথায় ধনাত্মক হয়, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে, এখানে পজিটিভ, তাহলে থিটা তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। কী করে বুঝলাম না, tan থিটার মান ধনাত্মক, তাহলে থিটা কোথায় অবস্থিত হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। এটা ক্লিয়ার তো? আচ্ছা, আবার দেখো ওরা বলে দিয়েছে কিন্তু সাইন থিটার মান ঋণাত্মক, তাহলে সাইন থিটা তো এইখানে পজিটিভ, তাহলে সাইন থিটা ঋণাত্মক কোথায় না, এই থিটা যে কোয়াড্রেন্টে আছে তার উপর ভিত্তি করে আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। যেমন অ্যাকচুয়ালি দেখো সাইন থিটা অ্যাকচুয়ালি নেগেটিভ কোথায়, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে, কিন্তু এখানে কোনো ফোর্থ কোয়াড্রেন্টের এখানে কোনো কোশ্চেন আসবে না।
কেন আসবে না? না, থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে বলো? ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাকে কিন্তু সলিউশন করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টের ভিত্তিতে। আবার ওরা বলে দিয়েছে সাইন থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে সাইন থিটা নেগেটিভ, নেগেটিভ কোথায়? এবার ফার্স্ট কোয়াড্রেন্টে তো নেগেটিভ নয়, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে আমাকে কিন্তু উত্তর আনতে হবে আর কি। বুঝা গেছে? ক্লিয়ার? এইটা যদি সাইন থিটা ঋণাত্মক না বলতো তাহলে কিন্তু আমাকে ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে এই দুটোর উপর অঙ্কর সলিউশন হতো আর কি। তাহলে প্রথমেই ফার্স্টে তুমি তাহলে এটাকে লেখো ইহা ধনাত্মক, অতএব থিটা এর মান প্রথম পাদে বা তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে? ইহা ধনাত্মক, থিটা এর মান প্রথম পাদে বা তৃতীয় পাদে অবস্থিত। দেখো আবার যেহেতু সাইন থিটা এর মান ঋণাত্মক, অতএব থিটা তৃতীয় পাদে, অবস্থিত। তার মানে কি বলতে চাইছি বলো তো, যে থিটা তৃতীয় পাদে অবস্থিত এর উপর ভিত্তি করে করতে হবে। এখানে কস থিটার মান কি হবে? কস থিটা এর মান বলে এখানে কস থিটার মান কি হবে? ঋণাত্মক। কস থিটার মান ঋণাত্মক হবে। হচ্ছে ক্লিয়ার এটা? তাহলে আমাকে কস থিটার মান এখান থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা এটা এইভাবে করেছি, tan থিটা ইকুয়াল টু 5/12, বা এটা অভিপক্ষকে বর্গ করে দাও, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/144। এইখান থেকে তুমি sec স্কোয়ার থিটার মান বের করে নাও, বা দেখো তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়? 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 25/144, और sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 144 আর 25 কত? 169/144, और sec থিটা ইকুয়াল টু কত? 13/±13/12। ঠিক আছে? और তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে? sec থিটা ইকুয়াল টু কি? 1/cos থিটা। তাহলে এটা উল্টে যাবে, তাহলে +/12/13। ঠিক আছে? আর আমরা ওখানে কি দেখেছি? cos থিটার মান ঋণাত্মক, অতএব ফাইনাল অ্যান্সার কি হলো? cos থিটা ইকুয়াল টু -12/13, और therefore cos থিটা ইকুয়াল টু -12/13। ঠিক আছে? তাহলে সেকশন 3 সরল করো। একের দাগের আমি দুইয়েরটা দেখিয়ে দিয়েছি। দেখো দুয়ে কি লেখা আছে না, cos অফ 2π প্লাস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা ইন্টু ট্যান অফ π/2 প্লাস আলফা ডিভাইডেড বাই sec π/2 প্লাস আলফা sin 3π/2 মাইনাস আলফা, sin 3π/2 মাইনাস আলফা cot 2π মাইনাস আলফা, 2π মাইনাস আলফা। তো আমরা এখানে একটা বিষয় বলবো যে আমরা অ্যাঙ্গেলগুলোকে কত করে ভাঙছিলাম বলো? 90 ডিগ্রি করে। তো আমরা যদি যে অ্যাঙ্গেলটা পাই হিসাবে থাকবে, পায়ের মান কত? 180। যদি পাই থাকে তাহলে ওটাকে চেঞ্জ করার দরকার নেই, মানে পাইটাকে আমি বলতে চাইছি π/2 করে ভাঙার দরকার নেই। কীরকম বিষয়টা দেখো, তাহলে এখানে তোমাকে একটা জিনিস লক্ষ্য করো যে π/2 এর গুণিতক আমি বলেছিলাম যদি অযুগ্ম থাকে, কি বললাম আবার বলছি, π/2 এর গুণিতক যদি অযুগ্ম থাকে তাহলে কোণানুপাতটা চেঞ্জ হবে, আর π/2 এর গুণিতক যদি যুগ্ম থাকে তাহলে কোণানুপাতটা চেঞ্জ হবে না।
এখন এখানে প্রশ্ন হলো পাই, পায়ের গুণিতক যুগ্ম এবং অযুগ্ম যাই থাকুক না কেন কোন অনুপাত কোনো চেঞ্জ হবে না। কেন? একটা এক্সাম্পল দেখো, 3 পাই। তাহলে 3 পাইটা হলো এখানে পায়ের গুণিতক কত আছে? 3। তাহলে 3টা কী বলে? অযুগ্ম। আমি বললাম কি বললাম? পায়ের গুণিতক যদি যুগ্ম থাকে বা অযুগ্ম থাকে কোন অনুপাত কোনো চেঞ্জ হবে না। দেখো এইখানে আমি 3, এই পাইটাকে আমি লিখতে পারি 2 ইন্টু π/2। পাই মানে 180, তাহলে 2 90 লিখলাম। তাহলে এটা কত হলো? 6 π/2। তাহলে π/2 এর গুণিতক কী দাঁড়ালো? 6। যুগ্ম সংখ্যা, চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আচ্ছা, এবার আরেকটা আমি বলি, 4 পাই। দেখো পায়ের গুণিতক কী আছে এখানে? যুগ্ম সংখ্যা। আমি কি বললাম আগেও যে যুগ্ম অযুগ্ম যাই থাকুক না কেন কোনো চেঞ্জ হবে না। তাহলে এইখানে আমি দেখি যে অযুগ্ম আছে, π/2 এর গুণিতক কী বেরিয়ে গেল? যুগ্ম, চেঞ্জ হচ্ছে না। এখানেও দেখো 4 ইন্টু এই পাইটাকে লেখো 2 ইন্টু π/2। তাহলে 4 2 কত? 8 π/2। দেখো π/2 এর গুণিতক কত? 8 হয়ে গেলো। এখানেও যুগ্ম আসছে, এখানেও যুগ্ম, এখানেও যুগ্ম। যুগ্ম হলে তো চেঞ্জ হয় না। তাহলে আমাদের কি হলো যে পায়ের গুণিতক যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন কোন অনুপাত কোনো চেঞ্জ হবে না। আর আমি বলতে চাইছি যেটা পাই আছে সেটা পাইয়ে রেখে দাও। তাহলে এইখানে লক্ষ্য করো কি আছে বলো? cos অফ 2π প্লাস আলফা। তাহলে এটাকে দেখো 2π প্লাস আলফা মানে কি? একটা পাই মানে এতটা, পাই মানে 290, তো তার মানে আমি 1 পাই গেলাম, আবার 2 পাই গেলাম, এইখানে আবার এইখানে ঢুকে গেলাম। তাহলে এইখানে cos কি হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি হয়? পজিটিভ হয়। তাহলে আমার পজিটিভ সাইন এলো। আর পায়ের গুণিতক আমি তো বলেছিলাম যে যুগ্ম অযুগ্ম যাই থাকবো না কেন কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা cos আলফা। ওকে, কোসেক পাই মাইনাস আলফা, এতটা হলো পাই, আবার মাইনাস আলফা, তার মানে আমাকে ক্লক ওয়াইজে ঘুরবো। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ। তাহলে কোসেকটা এখানে প্লাস এলো, তাহলে এবং কোসেকই রয়ে যাবে, তাই না? কোসেক আলফা। এইখানে দেখো, এইখানে কিন্তু তোমরা শিখেছো π/2 এর গুণিতক কত? 1, অযুগ্ম আছে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আর চিহ্নটি কী হবে? π/2 প্লাস আলফা। সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কি? নেগেটিভ, তাহলে মাইনাস কট আলফা। ঠিক আছে, এখানে সেক π/2 প্লাস আলফা, তাহলে দেখো 90 প্লাস আলফা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু আছে কে? সেক, তাহলে নেগেটিভ। আর π/2 গুণিতক 1 অযুগ্ম, তাহলে সেক চেঞ্জ হয়ে যাবে কোসেক আলফা। ইন্টু এটা দেখো 3π/2, তাহলে 1 2 3 মাইনাস আলফা, তাহলে ক্লক ওয়াইজে মানে এইখানে হয়ে গেলো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ আছে, তাহলে মাইনাস, আর 3টা অযুগ্ম, সাইন চেঞ্জ হবে কস আলফা। এইখানে কট 2π মাইনাস আলফা। দেখো তাহলে একটা পাই, আবার একটা পাই, 2 পাই গেল, মাইনাস আলফা, তার মানে ক্লক ওয়াইজ। তাহলে এইখানে কট কি আছে? নেগেটিভ, তাহলে মাইনাস কট আলফা। যদি এটা কারো সমস্যা হয় তাহলে এই পাইটাকে তুমি লিখবে 2 ইন্টু π/2, তার মানে 4π/2 করে ভেঙে, যেখানেই পাই পাবে সেখানে 2π/2 করে ভেঙে π/2 আকারে তুমি করতে পারো। তাহলে ইকুয়াল টু, এইখানে দেখো এইখানে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস কী হলো? কেটে গেল। কোসেক আলফা কেটে গেল, কস আলফা কেটে গেল, কট আলফা কেটে গেল 1। দুইয়ে দেখো তাহলে সাইন থিটা ইকুয়াল টু -3/5 আর থিটা তৃতীয় পাদে, এইটি বলা হয়েছে। তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান কত? তাহলে প্রথমে আমি দেখো এই টাইপের একটা অঙ্ক আগে করলাম। এখানে সাইন থিটার মান কি আছে? নেগেটিভ। তাহলে তুমি এখানে লেখো যে ইহা কি বটে বলো? ইহা ঋণাত্মক। অতএব থিটা কোন কোন পাদে অবস্থিত হবে বলো? সাইন থিটার মান ঋণাত্মক, তো সাইন থিটার যদি ঋণাত্মক হয় তাহলে সাইন থিটা কোথায় ঋণাত্মক? থার্ডে আর ফোর্থে। অল সাইন ট্যান কস এইখানে, আর এইখানে কি? নেগেটিভ। তাহলে থিটা কোথায় অবস্থিত হবে? থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে দেখো থিটা এর মান আগেরটার মতন, তৃতীয়
পাদে বা চতুর্থ পাদে অবস্থিত হবে। আবার দেখো ওরা কিন্তু নোট দিয়েছে যে থিটা তৃতীয় পাদে অবস্থিত, ওরা বলে দিয়েছে। তাহলে এই তৃতীয় পাদে ধরে আমাকে অঙ্কটা করতে হবে, আমি কিন্তু চতুর্থ পাদে যাব না। যদি এইটা না দিত তাহলে আমাকে দুটো বিষয় করতে হতো, এক হচ্ছে থিটা যখন তৃতীয় পাদে তখন কি হবে, আর থিটা যখন চতুর্থ পাদে তখন কি হবে। যেহেতু ওরা নোট দিয়ে দিয়েছে, আগেরটাও কিন্তু নোট দিয়ে দিয়েছিল সাইন থিটা আমার ঋণাত্মক, এখানে বলেছে সাইন থিটা তৃতীয় পাদে, তাহলে আমাকে ওই তৃতীয় পাদের ভিত্তিতে অঙ্কটি করতে হবে। তাহলে যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, তাহলে অতএব তাহলে এখানে ওরা কার উত্তর চাইছে বলো, ট্যান থিটা এবং সেক থিটা। তাহলে এইখানে ট্যান থিটা আর সেক থিটা কী হয়, এখানে ট্যান পজিটিভ হয় থার্ড কোয়াড্রেন্ট, আর সেক কী হবে নেগেটিভ। তাহলে দেখো অতএব ট্যান থিটা, অতএব এখানে ট্যান থিটা এর মান ধনাত্মক ও সেক থিটা এর মান ঋণাত্মক হবে। এটা ক্লিয়ার তো? তাহলে এইখান থেকে তুমি ট্যান থিটা আর সেক থিটা বের করে নাও। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, -3/5, और এটাকে করো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/25, উভয় পক্ষকে কী করলাম, বর্গ করে দিলাম। এটা আমরা ক্লাস 10-এ শিখেছি। এখান থেকে আমি কার মান পাবো বলো, কস। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে বা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দাও 16/25, বা কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস বলো 4/5, স্কোয়ারটা উঠলে এখানে প্লাস মাইনাস হয় তুমি জানো। তাহলে কস থিটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে বলো এখানে সেক থিটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 5/4। কস যদি এটা হয় তাহলে সেক এটা হবে, করো এখানে। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কি, সেক স্কোয়ার থিটা -1, और ট্যান স্কোয়ার থিটা সমান সেক থিটা বলো কত, এখানে আছে কস স্কোয়ার থিটা কত 16/25, তাহলে সেক স্কোয়ার থিটা কত হবে 25/16, এখানে 25/16 - 1, বা ট্যান স্কোয়ার থিটা সমান 16, এখানে 25 থেকে 16 বাদ দাও 9/16, বা ট্যান থিটা সমান প্লাস মাইনাস 3/4। তাহলে আমার উত্তর কী হবে, ট্যান থিটার মান কী বলেছ ধনাত্মক, তাহলে আমি এখানে ধনাত্মক মানটা নেব 3/4, আর সেক থিটার মান কী বলেছ ঋণাত্মক, তাহলে সেক থিটার মান এই যে বের করেছ, এখানে -5/4 নিতে হবে। তাহলে অতএব কী বলবে যে ট্যান থিটা সমান 3/4 আর সেক থিটা সমান -5/4। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কিছু প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।